বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় এবার গ্রেফতার হলেন খোদ অভিযোগকারী। ধৃতের নাম শেখ জালাল উদ্দিন ওরফে মাধাই। বুধবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। উল্লেখ্য, গত 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে হেতমপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে দুবরাজপুর থানায় অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের করে তৃণমূলের দুই গোষ্ঠী। উপপ্রধান শেখ সবুর আলীর অনুগামী শেখ জালাল উদ্দিন ওরফে মাধাই অভিযোগ করেন, পঞ্চায়েত সদস্য শেখ উজ্জ্বল ও তাঁর অনুগামীরা বাড়িতে হামলা চালায়, মারধর করে এবং শ্লীলতাহানি করে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে গ্রেপ্তার হন পঞ্চায়েত সদস্য শেখ উজ্জ্বল। অন্যদিকে পঞ্চায়েত সদস্য শেখ উজ্জ্বলও মাধাইয়ের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ দায়ের করেন। ঘটনার 5 দিন পর এই অভিযোগের ভিত্তিতেই এবার গ্রেপ্তার হলেন অভিযোগকারী শেখ জালাল উদ্দিন ওরফে মাধাই। আপাতত জেল হেফাজতে তৃণমূল কর্মী। পঞ্চায়েতে ফেরার ছাড়া নিয়ে ঝামেলা হয়েছিল, তার জন্য। গত ইংরেজির 1/1/2026 তারিখে হেতমপুরের পঞ্চায়েত অফিসের কাছাকাছিতে এই হ্যারাসতুল্লাহ উনি দাঁড়িয়েছিলেন। ওনার অভিযোগ যে ওই দিন বেশ কিছুজন মিলে তাকে আক্রমণ করে, লাঠি রড দিয়ে আক্রমণ করে এবং তাকে মারধর করে। এরই পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানার পুলিশ এই বেশ কিছু জনের বিরুদ্ধে মামলা শুরু করেন। বিএনএস 126 সাবসেকশন 2, 115 সাবসেকশন 2, 117 সাবসেকশন 2, 118 সাবসেকশন 2, 351 সাবসেকশন 2, 3 সাবসেকশন 5 এই সেকশনগুলোতে মামলা রুজু করে এবং আজকে শেখ জালাল উদ্দিন এলাইস মাধাই ওনাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পর আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করা হয় এবং আদালত সমস্ত দিক কনসিডার করে উভয় পক্ষের শুনানির পর তার যে বেল পেয়ার সেটা রিজেক্ট করেন এবং 15/1/2026 তারিখে এই কেসের তদন্তের রিপোর্ট আদালত চেয়ে পাঠান এবং সেই সঙ্গে 21/1/2026 পর্যন্ত অর্থাৎ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।